নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে ঘরে থাকা সামান্য উপকরণে সুজি দিয়ে দারুণ স্বাদের দুটি রেসিপি শেয়ার করে দেখাবো। ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। তাহলে চলো চটজলদি এই রেসিপিটি দেখে নিই। তার জন্য সবার প্রথমে আমি একটি বড় পাত্র নিয়ে নিয়েছি। এবার এই পাত্রের মধ্যে নিয়ে নেব হাফ কাপ মতো সুজি। দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে একটু নুন, খুব বেশি নুন দেব না, খুবই সামান্য পরিমাণ। দিয়ে দেব 1 থেকে 2 টেবিল চামচ মতো চিনি। চিনিটাও কিন্তু খুব বেশি প্রয়োজন পড়ে না। 2 টেবিল চামচ মতো চিনি দেওয়ার পর এবার এই নুন আর চিনিটাকে এই সুজির সাথে কিন্তু বেশ ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। তারপর অল্প অল্প করে জল দিয়ে আমরা এর একটা ঘন পেস্ট তৈরি করে নেব। তোমরা চাইলে কিন্তু এই জলের পরিবর্তে দুধও ব্যবহার করতে পারো। দুধ দিলে কিন্তু এই রেসিপিটা খেতে আরও বেশি সুস্বাদু হয়। তোমরা কিন্তু পেস্টটা দেখে বুঝতেই পারছো পেস্টটা ঠিক কেমন করে তৈরি করতে হবে। এবার আমরা পেস্টটাকে তৈরি করার পর এটাকে ঢেকে রেখে দেবো প্রায় 10 মিনিট পর্যন্ত। 10 মিনিট পর কিন্তু পেস্টটা আগের তুলনায় আরও বেশি ড্রাই হয়ে গেছে, তোমরা দেখে বুঝতেই পারছো। এবার আমরা এর মধ্যে আরও হাফ কাপ মতো জল দিয়ে দেব। জল দিয়ে এর একটা পেস্ট তৈরি করে নেব। এবার কিন্তু পেস্টটা খুব বেশি পাতলাও করব না, আবার খুব বেশি ঘনও করব না, মাঝারি করে রাখতে হবে। এই রেসিপিটি বানানো কিন্তু খুবই সোজা, যে কেউ বানাতে পারবে এবং খুবই কিন্তু অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি হয়ে যায়, আর খেতেও কিন্তু অসাধারণ হয়। পেস্টটাকে বেশ ভালো করে আমি কিছুক্ষণ মিক্স করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ টেবিল চামচ মতো বেকিং পাউডার। তোমরা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারো, কিংবা এর বদলে তোমরা ইনো ব্যবহার করতে পারো। এবার এই বেকিং পাউডারটাকেও কিন্তু এই সুজির মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম। আমি কিন্তু বারবার বলছি তোমরা চাইলে কিন্তু এই বেকিং পাউডারটা স্কিপ করতে পারো, কিন্তু বেকিং পাউডারটা দিলে এই রেজাল্টটা বেশ ভালো আসে। ইনো দিলেও হবে। ব্যাটারটা আমাদের সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার আমি এখানে নিয়ে নিয়েছি দুটো স্টিলের গ্লাস। এই গ্লাসের মধ্যে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে ভালো করে গ্লাসটাকে ব্রাশ করে নেব, যাতে এই সুজির পিঠাটা খুব ইজিলি গ্লাস থেকে উঠে আসে, কোনো অসুবিধে না হয়। এবার এই দুটো গ্লাসের মধ্যে এই সুজির ব্যাটারটা আমরা দিয়ে দেব। এটা কিন্তু অনেকটা ভাপা পিঠের মতো খেতে হয়। তোমরা অবশ্যই এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখো। তোমাদের এই রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও, যাতে এমন নতুন নতুন ভিডিও আরও তোমাদের কাছে শেয়ার করতে পারি। সুজিটাকে কিন্তু আমি দুটো গ্লাসে সমানভাবে ভাগ করে নিয়েছি। এবার অন্যদিকে আমি 10 মিনিটের মধ্যে একটি খিরসা তৈরি করে নিয়েছিলাম। তোমরা এটা নারকেল দিয়েও করতে পারো, কিংবা সুজি দিয়েও কিন্তু সুজি আর গুড় দিয়ে একটা খিরসা তৈরি করে নিতে পারো, তোমাদের যেটা পছন্দ হয়। খিরসাটা বানিয়ে নেবার পর এভাবে আমরা একটু লম্বা সাইজ করে নিতে হবে। লম্বা সাইজ করে নিয়ে এভাবে সুজির মধ্যে ডিপ করে দিতে হবে, একদম মাঝামাঝি দেব, যাতে এই সুজিটা দেখতে ভীষণ ভালো হয়, সুজির মিষ্টিটা। এবার অন্যদিকে একটি হাঁড়ির মধ্যে আমি বসিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটু জল, ও তাতে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছিলাম। এবার এই স্ট্যান্ডের মধ্যে এই গ্লাস দুটোকে রেখে দেব। রেখে দিয়ে এটাকে ভাপে হতে দেব প্রায় 10 মিনিট পর্যন্ত। 10 মিনিটের থেকে বেশি সময় কিন্তু লাগবে না। 10 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব। দেখো ঠিক কতটা সুন্দর হয়েছে, গ্লাসটা কিন্তু পুরো ভরে গিয়েছে। এবার আমরা এটাকে নামিয়ে নেব। তারপর একটা ছুরির সাহায্যে এভাবে হালকা করে একটু সাইডগুলো ছাড়িয়ে নিতে হবে, যাতে খুব সহজেই কিন্তু এই পিঠাটা গ্লাস থেকে উঠে আসে। এভাবে ছুরি দিয়ে সাইডটা ছাড়িয়ে নেবার পর গ্লাসটা উল্টো করে হালকা হাতে ড্যাব ড্যাব করলেই কিন্তু পিঠাটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। তোমরা দেখে বুঝতেই পারছো কতটা ইজি আর দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে। তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও। তারপর এভাবে একটা ছুরির মাধ্যমে এভাবে সাইজ করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের সুজির ভাপা পিঠা। এভাবে তৈরি করলে কিন্তু আমাদের সময় অনেকটাই কম লাগে। এই সুজির ভাপা পিঠা কিন্তু অত্যন্ত নরম তুলতুলে হয়, মুখে দিলেই কিন্তু একদম পুরো মিলিয়ে যাবে। ছোট থেকে বড় সবারই কিন্তু ভীষণ ভালো লাগবে। এবার চলে আসলাম আমাদের নেক্সট রেসিপিতে। তো সবার প্রথমেই আমি একটি প্যানে 1 থেকে 2 টেবিল চামচ মতো ঘি নিয়েছি। ঘিটাকে ভালো করে মেল্ট করে একটু গরম করে নেব। ঘিটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে ঘিটা বাদ দিতে পারো। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি চায়ের কাপে মেপে 1 কাপ পরিমাণ সুজি।
তোমরা সুজির পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়েও নিতে পারো। এবার এই ঘিয়ের মধ্যে সুজিটা বেশ ভালো করে একটু ভেজে নেব। ভাজার সময় অবশ্যই এর মধ্যে দিয়ে দেবো একটা ছোট টুকরো দারচিনি এবং দুটো ছোট এলাচ। তোমরা চাইলে এখানে এলাচ এবং দারচিনিটা গুঁড়ো করেও দিতে পারো। আমি এভাবেই ফাটিয়ে দিয়েছি, পরে আবার সেটাকে তুলে ফেলে দেব। ভালো করে এবার ভালো ভেজে নিতে হবে একটু। সুজিটাকে 1 থেকে 2 মিনিট মতো ভালো করে ভেজে নিয়েছি, অনেকটা পুরো দানা দানা হয়ে গেছে। এই প্রসেসটা খুব জরুরি যদি তোমরা এই মিষ্টিটা একদম পুরো দানাদার খেতে চাও। তারপর আমি যে কাপ দিয়ে সুজি নিয়েছিলাম সেই কাপেরই 1.5 গুণ এখানে লিকুইড মিল্ক দিয়ে দেব। তোমরা এখানে গুঁড়ো দুধ দিয়েও রেসিপিটা তৈরি করে নিতে পারো। সুজির 1.5 গুণ এখানে দুধ ব্যবহার করব। তো 1.5 কাপ পরিমাণ দুধ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম পুরো লো করে রাখতে হবে, বা তোমরা চাইলে গ্যাসের ফ্লেমটা অফও করে দিতে পারো। এবার এই সুজি আর দুধটা একসাথে বেশ ভালো করে মিশিয়ে নেব। সুজি আর দুধটা ভালো করে মিশিয়ে নেবার পর তারপর আমি মিষ্টির জন্য এখানে নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণ চিনি। তোমরা মিষ্টিটা কে কতখানি খেতে চাও সেই পরিমাণ বুঝে নিতে চাও। অনেকেই মিষ্টিটা কম খেতে পছন্দ করে, আবার অনেকে একটু বেশি খায়, তো তোমরা সেই পরিমাণ বুঝে মিষ্টিটা এখানে দিতে পারো। চিনিটাকে এই সুজি আর দুধের মধ্যে বেশ ভালো করে মিশিয়ে নেব। সুজি আর চিনিটা একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 বাটি নারকেল কোড়া। এই নারকেল কোড়াটা দিলে এই নাড়ুটা খেতে ভীষণ ভালো লাগে, তাই অবশ্যই চেষ্টা করবে দেওয়ার। এবার নারকেলটাকে ভালো করে সুজির সাথে মিশিয়ে নিতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম পুরো লো করে দিয়েছি আমি। তোমরা এই নাড়ুটা যদি খুব বেশি শক্ত করে খেতে চাও সেক্ষেত্রে দুধের পরিমাণটা খুবই কম করে দিতে হবে। লিকুইড দুধ কম করে দিয়ে তোমরা এখানে গুঁড়ো দুধের পরিমাণটা বাড়িয়ে দিতে পারো, তাহলে এই নাড়ুগুলো অনেকটাই শক্ত হবে। আর যদি তোমরা এটাকে নরম করে খেতে চাও সেক্ষেত্রে দুধের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারো। ভালো করে নারকেলটা মিশিয়ে নিলাম। তোমরা এই মিষ্টিটা প্রায় 1 সপ্তাহ মতো স্টোর করে রাখতে পারবে। গ্যাসের ফ্লেমটা অফ করে আমি 5 মিনিট মতো হালকা একটু ঠান্ডা হতে দিয়েছি। খুব বেশি ঠান্ডা হয়নি, হালকা ঠান্ডা হয়েছে, আর একটু একটু কিন্তু গরম রয়েছে এটা। তো হাতে সামান্য একটু ঘি কিংবা তেল মেখে বেশ ভালো করে সুজি আর নারকেলটা হাত দিয়ে একটু মেখে নেব। এতে করে নারকেল আর সুজিটা একসাথে ভালো করে মিশে যাবে, মানে নারকেলের ফ্লেভার আর সুজির ফ্লেভার এক্সট্রা আসবে না, দুটো একসাথে ভালোভাবে কম্বাইন্ড হয়ে যাবে। একটু গরম থাকা অবস্থায় করতে হবে এটা। তারপর অল্প অল্প করে এখান থেকে সুজির ডোটাকে নিয়ে এবার নাড়ু তৈরি করে নেব। তোমরা যে কোনো সাইজে তৈরি করে নিতে পারো, গোল কিংবা বরফি আকারের, তোমাদের যেমনটা খেতে ভালো লাগে। আমি গোল গোল করে তৈরি করে নিচ্ছি। সবগুলো নাড়ু তৈরি করা হয়ে গেছে। তো তোমরা দেখতে পারলে কতটা কম সময়ের মধ্যেই নাড়ুগুলো তৈরি করে ফেলা যায়। তো এটাকে আরও বেশি সুস্বাদু করার জন্য তোমরা এখানে নাড়ুগুলোর উপরে ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারো। আমি এটাকে আরও আকর্ষণীয় আর একটু টেস্টি করার জন্য আমি এখানে কিছু শুকনো নারকেল গুঁড়ো নিয়ে নিয়েছি, নারকেল কোড়া। এই শুকনো নারকেল গুঁড়ার মধ্যে ভালো করে এই নাড়ুগুলোকে কোট করে দেব। এতে করে এটা খেতে এবং দেখতে দুটোই বেশ ভালো লাগে। তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।